আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, আর এরকম একটা মাস যেটা আরবি মাসে তৃতীয় মাস রবিউল আউয়াল। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, আর রবি মানে হচ্ছে বসন্ত। বসন্তর মাসে ফুল হয়, ফুলের মাস, খুশবুদার মাসে আল্লাহ তিনি তানার হাবিবকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন। জোরে বলো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হুজুরকে এই মাসেই দুনিয়ায় পাঠালেন। কোরআন শরীফ সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলামার উপর আল্লাহ পাক ইমামদের উপর ইহসান করেছেন। আল্লাহ পাক মুমিনের উপরে দয়া করেছেন কি করে? নিজেদের মধ্যে হতে রাসূলকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই জন্য তো মানুষের এত ইজ্জত। আল্লাহ কিন্তু হুজুরকে ফেরেশতাদের মধ্যে পাঠান। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেদের মধ্যে নয় মানুষের মধ্যে পাঠিয়েছেন। কোরআন শরীফ 30 পারা সূরা 3 চারটে জিনিসের কসম আল্লাহকে খেয়ে নিলেন। তিন ওয়াজ জাইতুন, তিন ফলের কসম খেয়েছে। জাইতুনের কসম খেয়েছে, অতুর সিনিন তুর পাহাড়ের কসম খেয়েছে, আর ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম খেয়েছে। কোন শহর? যে শহরে আল্লাহ আমাদের হুজুরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই চারটে জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত আল্লাহ হুজুরের জন্য, মানুষের সম্মান এত আল্লাহ আমার নবীর জন্য দিয়েছে। আল্লাহ হুজুরকে আমাদের মধ্যে পাঠালেন, এত সম্মান দিয়ে আল্লাহ হুজুরকে পাঠালেন। রহমতের নবী আল্লাহ করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহ আমার হুজুরকে কুল কায়নাতের জন্য রহমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফও কিন্তু রহমত। আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন মানুষের জন্য শিফা আর রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ কোরআন শরীফ রহমত করে। আর আমাদের হুজুরকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ এই রবিউল আউয়ালে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলে আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি। আম মানে বছর, ফিল মানে হাতি। ফিল মানে হাতি। কোরআন শরীফে একটা হাতির সূরা আছে, সূরা ফিল 30 পারায় আছে। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল 30 পারায় সূরা ফিল আল্লাহ দিলেন। আবরাহা বাদশা ইয়েমেনের রাজধানী সানাআ নামক জায়গায় একটা গির্জা তৈরি করেছিল 525 খ্রিস্টাব্দে। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সিরাতের কিতাব হলো সিরাত ইবনে হিশাম। এর আগে কোনো কিতাব লেখা হয় না। সিরাতে ইবনে হিশাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তারিখের কিতাব। তারিখে মক্কা আছে, তারিখে বাগদাদ আছে, রিসালে কুসাইলিয়া আছে, তারিখ ইবনে খালদুন আছে, আল বিদায়া ওয়ান নিহায়া আছে, আর অনেক তারিখের কিতাব আছে। তারিখের কিতাব এসেছে ইয়েমেনের রাজধানী সানাআ এই 525-এ আবরাহা বাদশার গির্জা তৈরি করে খবর ছড়িয়ে দিল, আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে ইবাদত হবে। এতে আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। দুটো বর্ণনা, একটা বর্ণনা এসেছে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় আরবের লোক ফেলেছে। এতে আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে এত সাহস, এই 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে পারো হয়েছে। আল্লাহ নবী বলতে আমি আমুল ফিলে এসেছি। আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে আসার 55 দিন পর আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 13টা হাতি আর 7000 সৈন্য নিয়ে কাবা ভাঙতে এসেছে।
13টা হাতি এনেছে, হাতি 13টা, 60,000 সৈন্য। মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল, মক্কা শরীফে বাইরে বাহিনী দাঁড়িয়ে গেল, মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল, হযরত আব্দুল মুত্তালিবের কানে সংবাদ খানা চলে গেল, তিনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। ও মক্কা শরীফের মানুষ, আমরা কারোর কোনো ক্ষতি করব না, আমরা কারোর কোনো নোকসান করব না, কেবলমাত্র কাবাটাকে ভেঙে চলে যাব, এই কাবাকে আমরা রাখবো না, কাবাকে আমরা রাখতে দেবো না, এই কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব উনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। উনার উট দুম্বা বাড়া চুরি হয়ে গেল, আরবের লোকেদের উট দুম্বা বাড়া চুরি হতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল, কতক্ষণ করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আমি আব্দুল মুত্তালিব, আমার 200 খানা উট তোমার সৈন্যরা চুরি করেছে, আমার মাল আমাকে ফিরিয়ে দাও, আমার মাল আমাকে দিয়ে দাও। 200টা উট ফিরিয়ে দিল, আপনার বাসা জানিয়ে দিল, আপনি হলেন কাবা শরীফে প্রধান মুতওয়াল্লি, আপনি হলেন কাবা শরীফে প্রধান দায়িত্বপ্রাপ্ত মানুষ, কাবাটাকে ভেঙে দেব। আপনার কি চিন্তা হলো না? আপনি কি চিন্তা করলেন না? উটের চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আমি আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি ওই কাবার মালিক না, আল্লাহ 200 উটের দায়িত্ব আমাকে দিয়েছে, আমার মাল চুরি করেছে ফিরিয়ে দাও। সৈন্যরা চুরি করেছিল, ফিরিয়ে দিল। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। এই 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবায় হামলা চালাতে যাচ্ছে। আল্লাহ যাকে যাকে তাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন। কিতাব এসেছে প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর ছিল, কোন বর্ণনায় মাটি ছিল। ঠিক বুট যেমন হয় ঘুগনি রান্না করে মটর, এই মটরের মতন গোল গোল সাইজ সব থাকে থাকে এসে ওপর থেকে নিক্ষেপ করে। কিতাব এসেছে যাদের শরীরের যেইখানে পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় ভেঙে নিয়ে জমিনে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 60,000 সৈন্য গোটা কাবা শরীফের চতুর্দিকে মরে বিছিয়ে পড়ে আছে। কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করেছেন। জোরে বলুন আমাকরু আমাকরাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন না। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু বড় কৌশল করেছে, ওদের জানা না ফেরাউন কৌশল করেছিল। নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা কৌশল কম করে নে। আমাকরু আমাকরাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উত্তম কৌশলকারী হলেন আল্লাহ। ওরা ভেবেছে এই গাজার উপর কিছু বোম ফেলে সব অর্জন করে ফেলেছে। ওদের জ্ঞানী না। সাদ্দাত জান্নাত তৈরি করেছে, পা রাখতে হয় না। এই ডোনাল্ড ট্রাম্প আর এই নেতানিয়াহু যুক্তি করে গাজাটা ফাঁকা করেছে, শহর করবে। ওদের জ্ঞান নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলে সমস্ত কিছুর ক্ষমতার মালিক। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জালেমের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা। বড় কষ্ট হয় ভিডিওগুলোকে দেখলে, বড় এখানটায় ধাক্কা লেগে যায়। কথা ঠিক না ভুল বলছি? ভিডিওগুলো দেখার মতো না। কদিন আগে লেখা পড়ছিলাম প্যালেস্টাইনের গাজায় একটা মেয়ে বলে গতকালকেও গিয়েছিলাম, খাবার পাই না, খালি হাতে ফিরে এসেছি। আজকেও গিয়েছিলাম, খাবার পাই না, খালি হাতে ফিরে এসেছি। আহা
আল্লাহ আপনি বনি ইসরাইল নবীর উম্মতদের জন্য আসমান থেকে মান্না সালওয়া খাঞ্চা ভর্তি খাবার দিয়েছেন। আল্লাহ পাক বনি ইসরাইলের জামানা নবীর উম্মতদের জন্য আসমান থেকে খাঞ্চা ভর্তি রেডি খাবার আল্লাহ দিয়েছে মান্না সালওয়া। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার হাবিবের উম্মত উম্মতীদের জন্য গাজার মানুষের কাছে আল্লাহ গায়েব থেকে আল্লাহ খাবার পাঠিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাচ্চারা আবরা বাদশা আল্লাহ ধ্বংস করে দিলেন। হুজুর আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি এই 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, তাবরানী আল মুআজ্জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস শরীফে এসেছে, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। মা বলে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। আমার মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান এনারা দুজন মিলে আমার কাছে তাদের জন্মের আলোচনাটা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসে আছে। আল্লাহ আমার হুজুরকে দুনিয়ায় পাঠাবেন, আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় ঠিক করেছেন। আল্লাহ বললেন না, বাপ হিসাবে আল্লাহ কবুল করেছেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনাদের দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। হুজুরের দাদু হল হযরতে আব্দুল মুত্তালিব, খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন, জানার দ্বারা আল্লাহ জমজমের কূপটা নতুন করে আবার খনন করিয়েছিলেন। জোরে বলো। হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম ওনার কদমটা ধরে ফেরেশতা এই জমিনে ঠুকে দিয়েছিল। এই ঠুকার পরে আল্লাহর হুকুম পানি বার হলো জমজম। জোরে বলো। ওটা আল্লাহ আবার হুজুরের দাদুর দ্বারা ওটা আল্লাহ আবার প্রকাশ করালেন। কাবা শরীফে চাদরে ঘুমিয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখেন কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, জমজমের কূপটা খনন করো, জমজমের কুয়াটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের কূপখানা ভেঙে গিয়ে ঝনঝন করে কাঁদে, ও নবী আল্লাহ পাক জমজমের কূপটা কোনা আমি আব্দুল মুত্তালিব জানিলাম, আমি আব্দুল মুত্তালিব জানিলাম। আল্লাহ পাক জমজমের কূপটা আমাকে জানিয়ে দিন, জমজমের কূপটা আমাকে দেখিয়ে দিন। হযরত আব্দুল মুত্তালিব অন্যদিন ঘুমাতে লেগেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা জায়গায় একজন মানুষ রক্ত মাখা গোশত নিয়ে আছে, পাশে একটা জায়গায় পিঁপড়ে চাকে দে একটা কাঠ ঠুকুরাতে লেগে দে। ওনাকে ইশারা করা হলো জমজমের কূপটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের কূপটা ভেঙে গেল। কাবা শরীফের চাতানে খুঁজতে লাগে, খুঁজে খুঁজে কাবা শরীফের পাশে আবে জমজমের টানটা জায়গায় একটা জায়গায় দেখতে পেলেন একটা যুবক একটা গরুকে জবাই করে রক্ত মাখা গোশত নিয়ে আছে, পাশে একটা পিঁপড়ে থাকে সাদা কাঠ বসে বসে ঠোকরায়। হযরত আব্দুল মুত্তালিব চলে গিয়ে জমিনটা খনন শুরু হয়ে গেল। জমজমের কুয়াখানা পেলেন না। ও নবী আল্লাহ পাক আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? জমজমের কুয়াটা কেন পাই না? আল্লাহ পাক জমজমের কুয়া যদি পেয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে 10টা ছেলে দিয়ে দেন, এই 10টা ছেলের মধ্যে একজন ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জমজমের কূপ যদি আল্লাহ পায় 10 জনের মধ্যে একজনকে কুরবানি করো। স্বপ্নে বলা হচ্ছে জমজম, দেখানো হলো রক্ত মাখা গোশত আর পিঁপড়ে ঝাঁকে কাক বসে বসে ঠোকরাচ্ছে। খুঁজছেন পাবো কোথা? সাফা মারওয়া এই দুটো পাহাড়ের ঠিক মধ্যখানে টান টান একটা জায়গায় একটা কষাই গরু জব করতে গিয়েছিল, উঠে ছুট দিয়েছে, ওইখানে পেয়েছে, ওখানে ফেলে জবাই করেছে। মাঝে মাঝে আমাদের কুরবানির সময় যারা ধরে গরুটাকে একটু এলেমেলে বলে উঠে টান দেয়, বলে ছোট ছোট কুরবানির গরু ছেড়ে গেল, খালি একবার ছড়ি চালিয়েছে, জব হলো না। 10 জন 12 জন ছুটে যেখানে পেয়েছে মোরবাদে ওখানে খেদমত করেছে। একটু হ্যাঁ দেন। তাহলে এখান থেকে বোঝা গেল তখনকার লোক গরু খেত, আমাদের হুজুরও গরু খেয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ ওটা আমাদের জন্য হালাল করেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক
গরুর গোশত আমাদের জন্য হালাল করেছে। গরুর গোশতটা হালাল। এবার যদি কার রুচিতে না হয় সেটা তানার ব্যাপার। তানার রুচিতে নয় বলে আমারটা হবে না, এটা ভাবা তো ঠিক না। আমার রুচিতে কিছু না হলে অন্যরও হবে না, এটা চিন্তা করা তো ভুল। এটা কেউ খিঞ্জিরের গোশত খায়, লাহমুল খিঞ্জির মানে শূকরের গোশত, পিক পিক পর পর পর। আল্লাহ পাক লাহমুল খিঞ্জির আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। খায় অনেকে, কিন্তু ইসলামে হারাম। ইসলামে হারাম বলে অন্য কেউ খাবে তাকে বাধা দেবো, এটা তোমার উচিত না। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের জন্য কিবলার দিকে মুখ করে পিঠ করে ইস্তেঞ্জা করা কাজায়ে হাজার ছাড়া আল্লাহ ইসলামে এটা নিষেধ করেছে, না যায় এটা। তবে ইসলামের ছাড়া ভিন্ন ধর্মের লোকেরা যদি পশ্চিম দিকে ফিরে বা পেট করে যদি তারা ইস্তেঞ্জা করে, টয়লেট করে, তাদের উপর তো জুলুম করতে পারবো না আমি আপনি। ওটা ওনার ধর্মের বিধান না আমার ধর্মের বিধান। ঠিক না ভুল বলছি? ওটা ওনার ধর্মের বিধান না আমার। আমারটা আমি অন্যর উপর চাপাতে পারি না। আমরা গরুর গোশত খাই, কারোর উচিত হয় না, খাবেন না। এতে নিজেদের মধ্যে অশান্তির কি আছে? যেতে পৃথিবীর মানচিত্রে সারা বছর গরুর গোশত বিদেশে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লাভ হয়, লাভ। সেই দেশে 1 কেজি গরুর গোশত কিনলে ঝগড়া হয়। কত লজ্জার কথা বলেন। শিক্ষিত ভাইরা আছেন, এডুকেটেড সমাজ, গুগলে গিয়ে লেখে পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ কত র্যাঙ্ক করেছে। ভারতবর্ষ গুগলে লিখবেন কোন কান্ট্রি পৃথিবীর মানচিত্রে, কোন কান্ট্রি পৃথিবীর মানচিত্রে গরুর গোশত কত র্যাঙ্কে আছে। একটা রিপোর্ট 3 দিন আগে দেখলাম 2 নম্বরে, আর একটা রিপোর্ট দেখলাম 4 নম্বরে। ভারত এত গরু বিদেশে বিক্রি করেছে, গরুর গোশত চেনেন না? এই যেটা খাওয়ার জন্য উত্তরপ্রদেশে বিভিন্ন দেশের মারে খরচা করে, জানেন না? গরু গরু বড় বড় হয়, 4টে ঠ্যাং হয়। ছোটদের গরুর রচনা করেছিলাম, কথা বলে না। আমরা গরু জানেন না? হ্যাঁ দেখেন, আবার ভুলে যান না। মাছ এলাকার লোক তো গরু জানে, ভুলে যাননি, ওটা মনে রাখবে। গরু বিদেশে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা, ভারতের কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হয় খালি গরুর গোশত বিক্রি করে। লজ্জা লাগে। যে দেশ হাজার হাজার কোটি টাকা গরুর গোশত বিক্রি করে ইনকাম করে, সেই দেশে 1 কেজি গরুর গোশত একটা নিরীহ মানুষ কিনে খেতে গেলে ঝগড়া হয়। ঘিরে না লাগে মানুষের কথা বলে। ঠিক না ভুল বলছি? আমি পারি না অন্যর উপর জুলুম করতে, না আমি পারি না অন্যকে জোর করে গরুর গোশত খাওয়াতে, না না না, এটা উচিত না। কেন খাওয়াবেন? ওনার রুচিতে হয় না, ওটা আপনার হয়, আপনি খান। আপনার ধর্মের বিধান মানাটা অন্যকে কষ্ট দেওয়া না হয়, অন্য ধর্মের বিধান মানা আমারও কষ্ট দেওয়া না হয়। ঠিক না ভুল বলছি? এটাই তো সম্প্রীতি, এটাই মেলবন্ধন, এটাই ভালোবাসা। কেন রে ভাই? যদি গরুর গোশত বন্ধই করতে হয়, একটু গোয়াতে গিয়ে আন্দোলন করেন, দেখি এটা কেমন আন্দোলন করতে পারে না। যদি গরুর গোশত বন্ধ করতে হয়, নাগাল্যান্ডে যান, মণিপুরে যান, সিকিমে যান, গ্যাংটক যান, নাগাল্যান্ডে যান, মণিপুরে যান, ওখানে মিজোরামে যান, ওখানে গিয়ে গরুর গোশত বন্ধ করেন দেখি, তাহলে তো বুঝবো আপনার একটু গুরুত্ব তেজ আছে। কেন নিরীহ হিন্দু মুসলমানে কেন ঝগড়া লাগাচ্ছে? আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ কাঁধে কাঁধে মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল মুত্তালিব উনি জমজমের কুয়া পেয়ে গেলেন। এই 10 জনের নাম উনি লিখে লটারি করছেন, যার নাম উঠবে তাকে কুরবানি দেব ওয়াদা করেছে। নামটা তুললে ওই নামটা উঠলে আমার হুজুরের আব্বা খাজা আব্দুল্লাহ কাঁদলেন, আল্লাহ আমি যাকে বেশি ভালোবাসি তার নামটাই উঠলো, কি হবে? উনি আর একটা জায়গায় 100 উট লিখেছেন, 100 উট। ওই দুটোর মধ্যে আবার লটারি উঠেছে, যেটা উঠবে সেটা হবে, আল্লাহর হুকুম। আর হুজুরের আব্বার নাম উঠলো না, এবার 100 উট লিখা উঠেছে। ওই 100 উট উনি কুরবানি করে দিলেন। জোরে বলো।
হুজুরের আব্বা ধীরে ধীরে বড় হয়। হুজুরের আব্বার জন্ম হলো 545 খ্রিস্টাব্দে, খাজা আব্দুল্লাহ জন্ম হলো 545 খ্রিস্টাব্দে। এত নম্র ভদ্র বিনয়ী ছিলেন। মক্কা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে মেয়েরা ঘিরে বলতে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছে, ওই 100 উট আপনাকে দিয়ে দেবো আর জীবন আপনার কদমে কাটাবো, আপনি আমাকে বিয়ে করেন। হুজুর লজ্জায় করে চলে যেতেন। 569 খ্রিস্টাব্দে হুজুরের আম্মার সাথে হুজুরের আব্বার বিবাহ হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। এই বিবাহর পরে যখন উনি হেঁটে হেঁটে ঘুরতেন আর মেয়েরা দেখলো ঘিরত না, একদিন নিজেই বলে ফেললেন, কি ব্যাপার আর আমার পথ আটকাও না তো, আগে এত লালায়িত ছিলে আর করোনা তো। মহিলারা জবাব দেয়, খাজা আব্দুল্লাহ আর আপনার কপালে সেই আলো দেখতে পায় না যেটা লালায়িত আমরা ছিলাম, আমরা ওই নূরের পাগল ছিলাম যেটা ছিল নূরে মুহাম্মাদি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে এই কিছু কিছু মানুষ এমন ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে ছড়িয়ে দিচ্ছেন যে হুজুরের আব্বা আম্মা নাকি কাফের। কেন? হুজুর দিনে দাওয়াত দিবার আগে তাঁরা ইন্তেকাল হয়েছে, ওনারা তো কলমা পড়তে পারে। তাহলে হুজুর দিনের খেদমতের আগে যারা ছিলেন সবাই জাহান্নামী? না না, আহলে ফতরত দ্বীনে হানিফের উপর একটা দল ছিল। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনাদের এই সংগ্রামপুরের এই যে মসজিদ আপনারা এত সুন্দর করেছেন, কত বছর বয়স মসজিদের? 110। আলহামদুলিল্লাহ। এই 110 বছর মসজিদ আগে কি এরকম ছিল? এই যে মসজিদটা হলো, মসজিদের ভিত্তি স্থাপনের এমন কোন লোক আর গ্রামে বেঁচে নাই, ঠিক না? ভুল বলছি? কিন্তু জানাদের বয়স 60 বছর 70 বছর বয়স, যারা মুরব্বী বাপগুলি আছে, এই মসজিদটা আপনাদের মুরব্বীদের করার পর আপনারা কিছু মেরামত করেছেন। এই মেরামত করার সময় আপনারা যাদের বয়স এই 30 বছর 20 বছর 40 বছর তাদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন? কি বলে? কেন বলেন তো? তখন ইনারা আলামে আরওয়াতে ছিল, আলামে আরওয়া রূহের জগতে। আর আজকে মসজিদ এত সুন্দর করলেন, এসি লাগালেন, পাথর লাগালেন, কাঁচ লাগালেন, স্লাইডিং করলেন, লাইটিং করলেন, মিনার করলেন, বলে এইগুলি করার সময় আপনাদের দাদুদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন যারা ভিত দিয়েছিল? কেন নিলেন না? বলা ওনারা আলামে বারজাকে চলে গেছে, মানে কবরে চলে গেছে। আজকে তানাদের কাছ থেকে নেন না, সেদিন আপনাদের কাছে তানারা নাই না। কথা ঠিক না ভুল? সেদিনের হিসাব আপনারা জানেন না, আজকের হিসাব ওনারা জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দ্বীনের দাওয়াত দিবার আগে জানারা চলে গেছেন, একটারও কাছ থেকে আল্লাহ দ্বীন ইসলামের হিসাব নেবেন না। কেন? ওই দ্বীনই তো তারা পান না, হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ কারোর উপর জুলুম করেন। সুবহানাল্লাহ বলে। নবীর আব্বা আম্মা ছিলেন আহলে ফতরতের দ্বীন হানিফের উপর চলতেন, ওনারা হলেন জান্নাতি। জোরে বলে। হযরত মোল্লা আলী কারি হানাফি বলে একজন আলেম, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বগিরাম, আজাদে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি লিখেন, মিশকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতি যিনি লিখেন ওনার লেখা বড় ইমামুল হারামাইন আজাদে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এর উপর কিতাব লেখা শুরু করে দেন। এর উপর কিতাবটা লিখতে লাগলেন, কিতাবে লেখাটা অন্যরকম হয়ে গেল। উনি কিতাব লিখতে লিখতে গভীর রাত্রে ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতে লাগেন, খবের মধ্যে দেখতে লাগেন, মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে একজন ফেরেশতা, একে অপরকে বলা বলে শুরু করে দেন। কেউ যদি নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, কাফের বলে, তাদের শাস্তি খানা কি? অপরজনকে জানিয়ে নেন। ওদের শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের নিচতে ফেলে দিয়া। হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে পাহাড়ের নিচে পড়ে আছে, শরীর খানা
ফেটে গিয়ে রক্তখানা ঝরে। ঘুমিয়েছিলেন বাড়িতে, স্বপ্ন দেখছে। কেউ বলে হুজুরের আব্বা আম্মাকে কেউ যদি কাফের আর জাহান্নামী বলে তার শাস্তি একজন অপরজনকে বোঝে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পদদেশে নিক্ষেপ করা। ছিলেন ঘরে, ঘুম থেকে উঠে দেখেন পাহাড়ের পদদেশে পড়ে আছে, শরীর ফেটে রক্ত ঝরছে, আর গোটা শরীর থেকে রক্ত। ওই যারা মেষ চড়ক উর্দুম বা ভেড়া কাছে গিয়ে বলে ইমামুল হারামাইন কি অবস্থা, শরীর ফেটে রক্ত। উনি বললেন পরে বলি, আগে ঘরে নিয়ে চল। বাড়ি গেলে ওই যে কিতাব ওটাকে আগে উনি নষ্ট করতেন, ওই লিখা বন্ধ করতেন। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন ইনি 6টা কিতাব লিখেছেন আমার হুজুরের আব্বা আম্মা জান্নাতীর উপরে। জোরে বলবেন আর একটু ভালোবাসায় বলা গেল না। যারা বলে হুজুরের আব্বা আম্মা জাহান্নামী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গোটা পৃথিবী জানার ওসিলায় জানার দামান ধরে জান্নাতে যাওয়ার আশা করে, ওই হুজুরের আব্বা আম্মা জাহান্নামী হয়ে গেল। আপনিও আশা করেছেন, আমিও করেছি, কি হুজুরের ওসিলায় জান্নাতে যাব। ঠিক বলছি না ভুল বলছি? গোটা পৃথিবী জানার ওসিলায় জান্নাতের আশা করে, নাউজুবিল্লাহ তামার আব্বা আম্মা জাহান্নামে চলে গেল। গোটা পৃথিবীর ইমামকে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহ আল্লাহ দুনিয়ায় পাঠাবার জন্য কাফের একটা মেয়ের পেট পছন্দ করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরে আব্বা আম্মা হলেন জান্নাতি। জোরে বলো। তানাদের থেকে শিরিকের কোনো প্রমাণ পাওয়া যায় না, তানাদের থেকে ব্যভিচারের কোনো প্রমাণ না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এটা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মিলাদ মুস্তাফা বলে কিতাব লিখেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার হুজুরের ভালোবাসায় কিতাব লিখেছেন। কিতাবটা পড়বেন। মুফতি আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী আমাদের মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইল বলে কিতাবে আমার হুজুরের শৈশবকালের উপর লম্বা আলোচনা করেছেন। জোরে বলে আর জোরে বলা গেল না। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, ইনার ভিডিও দেখে হুজুরের উপর আকীদা খারাপ করছেন কেন? কথা বলছেন না কেন? আপনার হুজুরের নিয়ে কিছু বললে জ্বলন শুরু হয়ে যায়। এত বড় আলেম, এমন জায়গায় চাকরি করে, অমুক করে, আপনার হুজুরকে বললে গায়ে লাগে, আর কুল কায়নাতের বাদশাকে নিয়ে বললে আমাদের অন্তরে লাগে না? কথা বলছেন না? আপনার হুজুর, আপনার আলেম, আপনার ইমাম, আপনার মুফতি, আপনার সাহেব, তার ভুলটা ধরলে আপনাদের গা জ্বলছে। আর জানাকে আল্লাহ কুল কায়নাতের বাদশা করেছেন, আমাদের ইমাম, আমাদের জান, আমাদের ইমানকে বললে আমাদের অন্তরে লাগে না? ঠিক না ভুল বলছি? আপনার হুজুর কবে এসেছে, কবে ইন্তেকাল হয়েছে, আপনার হুজুর শিক্ষা জীবনটা কি, এই সব লিখতে গিয়ে এই মোটা কিতাব লিখেছে। আপনার শায়েখ সাহেব, আপনার পীর সাহেব, আপনার হুজুর সাহেব, আপনার মুফতি সাহেব, আপনার আলেম সাহেব এই মোটা কিতাব জন্ম কবে, মৃত্যু কবে, শিক্ষা জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, সমাজের খিদমত সবগুলো দেয়া তো মোটা কিতাব লিখলেন। আপনার হুজুরের জন্য জন্ম মৃত্যুর কিতাব হয়ে গেল। আর কুল কায়নাতের বাদশার দুনিয়ার আগমনের কথা বললে কেন জ্বলন শুরু হয়ে যাচ্ছে? কথা ঠিক না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর দুনিয়ায় আসবে, হুজুরের আম্মা রিহিমে হুজুরের আব্বার কপাল থেকে নূরটা আল্লাহ পৌঁছে দিতে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন রাস্তায় বার হতেন, এত খুশবু বার হতো, সব মেয়েরা খালি দেখতো। ওহ, হুজুরের দাদুকে বললেন আপনার ছেলে নাই, বৌমা তো খুশবুমাকে। হুজুরের দাদু বলে মা তুমি এত খুশবুমাকে আমার কাছে বিচার দিয়েছে। হুজুরের আম্মা বললেন আব্বা আমি কোনো খুশবুমাকে না, আমার শরীর থেকে এমনি খুশবু বার হয়। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না?